আপনারাও কি ব্যথার সমস্যার মধ্যে ভুগছেন? শরীরের যে কোনো জায়গায় যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনাদের হাঁটুতে হতে পারে, কাঁধে হতে পারে, কিংবা গোড়ালিতেও হতে পারে, কোমরে হতে পারে, বাতের মোচকা লাগার ব্যথা বা জয়েন্টের ব্যথা। আজ আমি আপনাদের কাছে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনার যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটি। এই রেমেডিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে নিয়ে নিতে হবে আদা। আদা যত পুরনোর ব্যথাই হোক না কেন, সেটা টেনে বের করতে খুব সহজেই সাহায্য করে। তবে ব্যবহার করার সঠিক পদ্ধতি জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে থাকেন বা ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, জয়েন্টের গ্রিসের জায়গা শেষ হয়ে গেছে, হাঁটা চলা করার সময় কটকট আওয়াজ আসছে, তাহলে একবার এই রেমেডিটি ব্যবহার করে দেখুন, সমস্যা সমাধান হবে। সবার প্রথমে আদা নিয়ে নিলাম, আদাটাকে ভালো করে গ্রেট করে নিলাম। 1 চামচ পরিমাণ আদা নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। আলু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই খাওয়ার জন্য ব্যবহার করি। তাছাড়া অনেকেই রূপচর্চাতে ব্যবহার করে থাকে আলুর রসের। ঠিক তেমনি ব্যথা দূর করার ক্ষেত্রেও আলুর কার্যকারিতা অপরিসীম। তবে আলুর সাথে আলুর খোসাগুলোও রয়েছে, সেগুলোও এখানে আমরা ব্যবহার করব। তো একটি পাত্রের মধ্যে আমি সবার প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে এইভাবে দেখুন আমি তুলে নিচ্ছি। তারপর আমি এখানে কি করব, যেখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি সেখানে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে থেতো করে নিতে পারেন। আলুটা এখানে 1.5 চামচ আমি ব্যবহার করছি। পাত্রটাকে এবার দেখুন আলু আর আদাটাকে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এই আলু আদার পাত্রটাকে সরিয়ে রাখছি, পরে ব্যবহার কেমন করে করতে হবে আমি আপনাদের বলবো। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা সরিষার তেল। সরিষার তেল প্রত্যেকের বাড়িতেই থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা দূর করতে, জয়েন্টের জায়গায় গ্রিস শেষ হয়ে গেলে সেটা ফেরাতে সাহায্য করে। আমি এখানে তেজপাতা নিয়ে নিলাম টুকরো করে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে বিশেষ করে ব্যথা দূর করার সাথে সাথে বাতের ব্যথা যাদের থাকে সেই ব্যথাও খুব সহজেই সারিয়ে তুলতে সাহায্য করে। এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েও দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হলুদ গুঁড়োও কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। লেবু বা লেবুর খোসা আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। লেবুর খোসাও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে দেখুন আমি কাঁচির সাহায্যে লেবুর খোসাটাকে কেটে এইভাবে টুকরো করে নিচ্ছি। অনেক সময় চলাফেরা করতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, তাছাড়াও প্রচণ্ড পরিমাণে ব্যথার জন্য আমরা অনেক সময় দেখবেন হাঁটাচলা করি কটকট মতো আওয়াজ হয় হাঁটুতে, সেই সব সমস্যাও দূর হবে। এখানে সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। কিভাবে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। এখানে আদা আর আলুর খোসাটা যে আমি গ্রেট করে রেখেছিলাম, মানে আলুটা, সেটাকে আমি ভালো একটু নুন দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা একবার ব্যবহার করুন, কোনো রকম ক্রিম বা ওষুধ স্প্রে ব্যবহার করতে হবে না। এটাকে কিভাবে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আলুর যে খোসাগুলো রেখেছিলাম সেই একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম জল, আর জলের মধ্যে আলুর খোসাগুলোকে আমি দিয়ে দেব। এবার এই যে আলুর খোসা দেওয়া জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আর এই খোসাও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। সবার প্রথমে আলুর খোসার পাত্রটাকে 1 থেকে 2 মিনিটের জন্য আমরা গ্যাসের ওপরে রেখে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এখানে দেখুন গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। এই যে আলুর খোসা আর জল যে পাত্রের মধ্যে রেখেছিলাম সেই পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। এবার কি করব, এই জলটাকে ভালো করে গরম করে নেব।
আলুর খোসার যে উপকারিতা গুণ সেটা জলে ভালোভাবে মিশবে। আর এই জলটাকে আমরা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করব, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই কিন্তু এটাকে আমাদের ব্যবহার করতে হবে, মানে উষ্ণ গরম। এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করছে 1-2 মিনিট মানে জলটাকে গরম করলেই হয়ে যাবে। জলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, মানে যতটা গরম সহ্য করতে পারি। এটাকে এবার নামিয়ে নেব। আবারও আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছি, আর লো ফ্লেমেই নিতে হবে। এই যে আমাদের তেলের বাটিটা রয়েছে, এটাকে ধীরে ধীরে এইভাবে ভালো করে গরম করব, আর কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে তেলটা কোনোভাবে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে সেই জিনিসটা কোনো কাজে লাগবে না। ভালোভাবে যখন ফুটে উঠবে, এই যে আলু আর আদার যে মিশ্রণটা আছে, কি করব আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে তেলটাকে ফুটিয়ে নেব। এই দেখুন, আর এই তেলটা একদিন তৈরি করলে অনেক দিন ব্যবহার করতে পারবেন, এটা সহজে নষ্ট হবে না। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আপনারা তেলটাকে ফুটিয়ে নিন, তাহলে এই তেলটা রেডি হয়ে যাবে। তেলটা রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখনও যেহেতু প্রচণ্ড গরম, তাই এতটা গরম নয়, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে সবার প্রথমে কি করব বন্ধুরা, এই যে আমরা জলটা গরম করে নিলাম, সেই গরম জলের মধ্যে একটি কাপড়, এইভাবে গরম জলের মধ্যে কাপড়টাকে ডুবিয়ে নিতে হবে, এক্সট্রা জলটাকে নিংড়ে নিতে। অনেক সময় রুটি বেলতে গেলে আমাদের কবজিতে ব্যথা করে, মানে হাতের কবজিতে অসহ্য যন্ত্রণা করে তরকারি নাড়াচাড়া করতে গিয়ে, কিংবা দেখবেন হাঁটুতেও অনেক সময় অসহ্য যন্ত্রণা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না, কটকট আওয়াজ হয়, মাংসপেশিতেও ব্যথা করে বন্ধুরা। তা যেখানেই ব্যথা করুক না কেন, গোড়ালি, কোমর, মাংসপেশি বা হাঁটু বা এইভাবে হাতের কবজি, গরম জলটা রেডি করে কাপড় এইভাবে গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ব্যথার জায়গায় সেঁক দিতে হবে। ব্যথার জায়গায় গরম সেঁক দিলে কিন্তু খুব সহজেই ব্যথা কমে যায়, আরাম পাওয়া যায়। আর এইভাবে বারবার গরম জলটা আপনারা মধ্যে কাপড়টাকে ডুবিয়ে নেবেন। যদি হাঁটুতেও ব্যথা হয়, হাঁটুতেও এইভাবে 10 মিনিট মতো ভালো করে সেঁক দিয়ে নিন। এইভাবে খুব সুন্দর করে গরম জলে সেঁক দিতে হবে। তারপর আমরা যে তেলটা তৈরি করেছি, সবার প্রথমে কি করব, সামান্য পরিমাণ আমরা তেল নিয়ে নেব। ব্যথার জায়গায় এইভাবে সামান্য পরিমাণ তেলটা নিয়ে মালিশ করতে হবে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় খুব সুন্দর করে মালিশ করুন। দেখবেন প্রাকৃতিকভাবেই আপনাদের ব্যথা কমতে শুরু করবে। পরপর 2-3 দিন করতে হবে, দুবেলা করে করতে হবে। এরপর এই যে অবশিষ্ট অংশটা রয়েছে, আর এটাকে কিন্তু ঠান্ডা করে নয়, যখনই ব্যবহার করবেন এইভাবে গরম করে নেবেন। দেখবেন ব্যথার জায়গায় যেখানেই লাগাবেন প্রাকৃতিকভাবেই ব্যথাটা কমবে। এইভাবে মোটা করে একটি মিশ্রণ লাগাবেন, তারভাবে একটি কাপড় দিয়ে খুব ভালো করে টাইট করে আপনারা 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য বেঁধে রাখুন। দেখবেন জায়গাটার ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমে যাবে, অনেকটা সময় গরম থাকবে। আধ ঘন্টা এইভাবে বেঁধে রাখার পর আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা মানে কাপড়টা খুলে নেবেন, আবারও এই মিশ্রণটা সরিয়ে নিন, তারপর আবার একটু মালিশ করে নেবেন। অনেক সময় আমাদের রুটি বেলতে গেলেও দেখবেন হাতের কবজিতে ব্যথা করতে থাকে, তাই যেখানেই ব্যথা করুক আপনারা সামান্য পরিমাণ এই মিশ্রণটা নিয়ে ব্যথার জায়গায় এইভাবে একটু মালিশ করে নিন। যখনই আপনারা মালিশ করবেন তেলটাকে হালকা গরম করে নেবেন, গরম করে নিয়েই মালিশ করতে হবে। আশা করছি অ্যাপ্লাই করুন আমি যেভাবে বললাম, স্টেপ বাই স্টেপ খুব সহজেই বাতের ব্যথা, পুরনো হাঁটুর ব্যথা, কোমর ব্যথা থেকে আরাম